কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে নাকি সেই গর্তে নিজেকেই পড়তে হয়। হাসিনার ক্ষেত্রেও প্রবাদটি হাড়ে হাড়ে মিলে গেল। নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে বিএনপি জামাতের নেতাদের নিশ্চিহ্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়েছিল হাসিনা। এবার সেই নিজের বানানো ট্রাইব্যুনালই হাসিনার মৃত্যুদণ্ড দিল। এই ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও একটি আশা পূর্ণ হয়েছে। গ্রেফতারের আগে সালাউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন ভেঙে দেয়া না হয়, একদিন এই ট্রাইব্যুনালেই হাসিনার বিচার হবে। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। উল্লেখ্য, ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় ঘোষণা হল। মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যে ৫টি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয়া, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা, সম্পৃক্ততার অভিযোগ। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ। আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ। এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী, আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী, আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে বলেছে, মানবতা বিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে তাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্যপাত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেসবও বর্ণনা করেন বিচারক। ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলছে তার বর্ণনাও দেওয়া হয়। এর আগে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনায় ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সাথে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয়। এর মধ্যে ছিল ঢাকা উত্তরের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মাকসুদ কামালের সাথে ফোন আলাপ। ভিউয়ার্স, হাসিনার এই রায়ে আপনার কি প্রতিক্রিয়া জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ।